আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবসময় আপনারা ভালো সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর আগে আমি কখনো সাবুদানা দিয়ে পায়েস খাইনি। এটা হচ্ছে বড় আপুর বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। তো এই 3 দিন ধরে লাগাতার দাওয়াতই খাচ্ছি। এটা হচ্ছে বড় আপু দিয়ে গিয়েছিল রাতে। তো সাথে অনেক খাবারই ছিল একটা দাওয়াতে যা যা খাওয়ায়। তো আমি যেহেতু খাবারের ভিডিও খুব কমই শেয়ার করি ব্লগ ভিডিওতে, তাই স্কিপ করলাম। তারপরের দিনই আবার মেজো আপু দাওয়াত দিয়েছিল। আমরা ভেবেছিলাম আমার 4 নাম্বার যে ননদ আছে ওর বাসায় যাব, কিন্তু ততক্ষণে দেশের অবস্থা খুবই খারাপ। তো এখন পরিস্থিতি যেমন, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এতদিন আমিও এটাই ভেবেছিলাম যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা তো জানেনই, হাসিনা আপা, তো ওনার যে দেশের উন্নতি, তো ভেবেছিলাম হয়তো বা উনি একটু খারাপ করলে অনেকটাই ভালো করেছে। কিন্তু এখন ওনার যেই মানে কাহিনীগুলো শুনতে পারতেছি, মনে হচ্ছে যে না, উনি চলে গেছে তাই ভালো, আলহামদুলিল্লাহ। তার উপর আয়না ঘরের যে কাহিনীগুলো শুনতেছি, নিউজে দেখতেছি, তো খুবই খারাপ লাগছে। আসলে আমি কোনো দলই সাপোর্ট করি না, রাজনীতি বলতেই আমার একদম অপছন্দ। তো তারপরেও আর কি বললাম। আর এত ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে দেশটা এখন শান্ত ঠান্ডা হয়েছে, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমরা চলে যাচ্ছি আমার 4 নাম্বার ননদের বাসায়। তো মেজো আপার বাসায় দাওয়াত খাওয়া শেষ। তারপর আমি আর আমার ননদ, ছোট ননদ চলে এসেছি। তো ও আবার একটু রাগ করেছিল ওদের বাসায় যায়নি বলে, তো ভাবলাম চলে যাই। এই ফুলগুলা একটা জবা, আর এই হলুদ ফুলগুলোর নাম কি আমি নিজেও জানি না। এটা আমার ননদের মেয়ে এনে দিয়েছে, আর আমাদের দেখেই ও রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। তো আমরা যেহেতু 11টার দিকে গিয়েছিলাম, তো বিকেল 4টার সময় আবার চলে এসেছি। তো এরকম প্ল্যান ছিল না, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর তার মধ্যে আমাদের ডিম খাওয়া শেষ। আর আপনাদের হয়তো মনে হতে পারে দুপুরের সময় নুডলস কেন রান্না করতেছে। তো আমার ননদের মেয়ে যেহেতু খুবই ছোট, তো ও বলতেছিল যে খালামণি আমি সেমাই খাবো। তো দুপুর টাইম যেহেতু ঘরেও দুধ ছিল না, অন্য সময় থাকে বাট ওই দিন ছিল না। আর চারিদিকে যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ, আর আমাদের এই দিকে তো আরও বেশি খারাপ। তো বলতেছে তোমাকে সেমাই খাওয়াতে পারবো না, নুডলস রান্না করে দিই। আর জানেনই তো খালামণি এমন একটা জায়গা, মায়ের পরে যদি কোনো ভালোবাসা স্নেহের জায়গা থাকে ওটা হচ্ছে খালামণি। তো উনি এটা ভেবেই হয়তো বা ও রান্না করে দিয়েছে। আর একটু মুখে নেয়নি, ও যেহেতু অসুস্থ, একটু জ্বর, কোনো খাবারই ও খেতে চায় না। তারপর বাসায় চলে এসে পড়েছি। আমার শাশুড়ি পিঠা বানিয়েছে, আর এটাকে আমরা আমাদের দিকে নারায়ণগঞ্জের ভাষায় চাপটি বলে, আর ওনারা বলে পিঠা। তো বাদামের ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আর আজকের পরিস্থিতি তো কি আর বলবো, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন থামছেই না। থামে 10 মিনিটের জন্য, তারপর আবার বৃষ্টি শুরু হয়। তো দেখতেই পাচ্ছেন। আর আমাদের বাড়িতে এখান থেকে তো সবাই মোটামুটি পানি নেয়। আর অসময় যেহেতু বৃষ্টি আসছিল, তো মানুষ কমই পানি নিয়েছে। আর বৃষ্টির মধ্যে সবাই একটু মনে হয় খাই মন। তো বাসায় সেমাই ছিল, দুধও ছিল, তো ভাবলাম একটু সেমাই রান্না করি। তারপর নারকেলও ছিল, কিশমিশি বাদাম এগুলো ছিল না, তো ভাবলাম থাক, যা আছে তা দিয়ে রান্না করি। আর বৃষ্টি বাইরেও বের হওয়া সম্ভব না, তো সেমাই রান্না করে তারপর আবার রাতের জন্য দুধ গরম করে নিয়েছিলাম। আর এটা আমার মেজো আপার মেয়ে, মানে তার নাতিন। আর পিঠা বানানোর জন্য চাল কুটে নিচ্ছে।
আর এখানে চালগুলো চেলে নিচ্ছে, তারপর উপরে যে চালগুলো চালা থাকে ওইগুলো আবার এটাতে দিয়ে দেয়, তারপর আবার পিষে। তো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। এই তো তার উপর চাল করতে করতে আবার আকাশের অবস্থা এরকম হয়ে গিয়েছিল, অন্ধকার নেমে এসেছিল আর বৃষ্টির মাত্রা খুবই বেড়ে গেছে। তো এখন আবার বৃষ্টি নেই। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর বৃষ্টি কার কার পছন্দ? আমার ভিডিওতে এখন আমার মনে হয় বেশিরভাগ ভিডিওতেই এখন বৃষ্টি দেওয়া, কারণ আমার বৃষ্টি খুবই পছন্দ। এই তো, আসসালামু আলাইকুম।